দুইটা আলু এবং একটা ডিম দিয়ে খুবই মজার এই নাস্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকালের চায়ের আড্ডায় এরকম একটা নাস্তা থাকলে কিন্তু সন্ধ্যাটা পুরাই জমে যাবে। চলুন তাহলে কিভাবে আমি নাস্তাটি তৈরি করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে আলু। এখানে আমি দুইটা আলু নিয়েছি। এখন আলুর উপর থেকে খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নিব। দুইটা আলুর খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিব। একটা পিলার দিয়ে প্রথমে আমি আলুটা পাতলা করে কেটে নিচ্ছি। এরপর আলুটা আমি ভালোভাবে কুচি করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও আলুটা কুচি করে কেটে নিতে পারেন। দুইটা আলুই আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এই আলু দুইটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি দিয়ে আলুটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আলুগুলো থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এই আলু কুচিটা একটা বাটিতে নিয়ে নিব। এরপর আমি নেব গাজর কুচি। এরপর এখানে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 3টা দেব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। হাফ চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা, হলুদ গুঁড়া, স্বাদ মতো লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাফ চামচ চাট মশলা এবং স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব একটু বিট লবণ। বিট লবণ দিলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর 2 চামচ দিয়েছি বেসন এবং 2 চামচ চালের গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, আলু থেকেই অনেকটা পানি ছেড়ে দিবে। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই নাস্তাটি শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন। হাতের কাছে গাজর থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমার এই মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটা এখন আমি কেটে নিব। আমি ডিমটা 6 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 টুকরা করেও কেটে নিতে পারেন। একটা ডিম থেকে আমি এখন 6 পিস নাস্তা তৈরি করে নিব। এখন এখান থেকে 1 টুকরা ডিম নিয়ে এইভাবে নাস্তাগুলো আমি তৈরি করে নিব। প্রথমে হাতে আলুর এবং গাজরের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে মাঝখানে ডিম দিয়ে উপর দিয়ে আবারও মিশ্রণটা দিয়ে এইভাবে পাকোড়া শেপ দিব। এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিব। নাস্তাগুলো এক সাইডে একটু কালার হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এখন তেল ঝরিয়ে এগুলো আমি তুলে নিব। এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে নাস্তার ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। ডিম আলুর এই পাকোড়াটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বিকালের চায়ের আড্ডায় এই পাকোড়া থাকলে সন্ধ্যাটা কিন্তু পুরাই জমে যাবে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার আজকের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।